কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে যাচ্ছি আমি খড়গপুর, একজন স্পেশাল গেস্ট ওনার ইনভাইটে, আমাদের দ্য বিগ ফ্যাট ভ্যালি, আমাদের ধীমান চক্রবর্তী দাদা ইনভাইট করেছে। দাদার আজকে মিট আপ আছে, তো আমি রয়েছি, শুভদীপ রয়েছে, তো ওর সাথে আমিও সাদা, ঠিক আছে। আমাদের মিট আপ, দাদার একটা মিট আপ, প্রথম মিট আপ, দাদার 100K কমপ্লিট হয়ে গেছে, তার জন্য তাদেরকে মিট আপ অর্গানাইজ করেছে। আর তার জন্য যাচ্ছি, কারণ নিজের মানুষ যখন সাকসেস পায়, যখন বড় হয় তখন ভালো লাগে। আর সেরকম দিনে উপস্থিত থাকতে পারলে অনেক খুশি হই। শুভদীপ, কেমন লাগছে বল? আমরা আমন্ত্রিত হতে পেরে সত্যি খুব খুশি যে একটা যাচ্ছি, সেখান থেকে শুনবো তার আজ অবধি 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো এতদিনের তার অভিজ্ঞতা, দাদার অভিজ্ঞতা, এতদিনের ভালো খারাপ সবটাই আমরা শুনবো যদি আমাদের সঙ্গে শেয়ার করে। একদম আমরাও তো করি এই ব্লগিং, এখন এই এখনকার দিনে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স এখান থেকে পাবো আজকে, কিভাবে করলে আরো বেটার। হ্যাঁ, তো এই জন্যই আমরা যাচ্ছি আর কি। বাস, চলো সবাই সাথে থাকো। দাদা মিটআপে কি হয় সব তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। কথা বলতে বলতে কখন যে খড়গপুর টাউনে ঢুকে গেলাম বুঝতেই পারলাম না। আর খড়গপুর টাউনে তো খুব সুন্দর কিন্তু। আর ফাইনালি আমরা সেই লোকেশনে চলে এলাম যেখানে দাদার মিট আপ রয়েছে, রাজ দরবার। আচ্ছা, এই জায়গাটাকে তোমরা কারা কারা চেনো বা কারা কারা এসেছো এর আগে, কমেন্ট করে কিন্তু প্লিজ জানিও। আর খড়গপুর মানুষদের জন্য আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। তো প্রথমবার আমি খড়গপুরে ব্লগ বানাচ্ছি, সত্যি আমার পার্সোনালি খুব ভালো লাগছে। তো ঠিকঠাকভাবে হয়তো খড়গপুর টাউনটাকে কোনোদিন দেখাতে পারিনি এই ভিডিওটাতে, আশা করবো কোনো একটা ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখাবো। আর দেখতে পারছো কত ভিড় দেখো, আর ওই হচ্ছে দাঁড়িয়ে রয়েছে আমাদের ধীমানদা। চলো যাওয়া যাক। ধীমানদার সব ফ্যানরা কিন্তু কংগ্রাচুলেশন দাদা। এই তো মাইকের মধ্যে বলো না পকেট রাখ। কেমন লাগছে? 1 লাখ কমপ্লিট? 1 লাখ হয়ে গেছে, অনেকদিন হয়েছে, এখন 1,06,000 বোধ হয়। তার থেকে বেশি এক্সাইটেড তুই কাঁথি থেকে এসছিস। দাদা কাঁথি গেলে দেখা করি হয়, কিন্তু 1 লাখ কমপ্লিট হয়েছে তো আসতেই হতো। এত সুন্দর জায়গায়, ম্যাডাম কোথায়? মোটামুটি ভিডিওগুলো দেখছি রেগুলারলি, বেশ ভালো লাগছে। কাঁথিতে পুরো একচেটিয়া পুরো ব্যবসা। হ্যাঁ, কাঁথি মানেই সব জায়গায় একটাই আওয়াজ। ধীমান, আমি শুধু কাঁথিটা, ঠিক আছে। ধীমানদা কোথায় বাদ দিয়েছে? কলকাতা, মেদিনীপুর, দুজনকে দারুণ লাগছে কিন্তু। আর সব দিদিরা বোনের রয়েছে, সব তোমার সব ভালোবাসার মানুষ, তোমাকে সাপোর্ট করে যারা, সবাই সময় নিয়ে এসছে, এটাই বড় কথা। বলো। একদমই তাই। আজকে যা বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আজকে না, ইনফ্যাক্ট লাস্ট 2-3 দিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম হয়তো ব্যাস সব কিছু গেল, বাট আলটিমেটলি ভগবান একটু চেয়ে তাকিয়েছে বৃষ্টি। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আইফোনে যে ওয়েদার আপডেটটা দেয় সেটা খুব অ্যাকুরেট হয়। তো আমি অনেক দিন ধরেই দেখছি যে 24 তারিখে বিকেলটা হবে না, তাই হয়েছে। লোক আর সবাই আসছে, দেখছো আস্তে লোক বাড়ছে, ঠিক আছে। আসলে অনেকেই লজ্জা পাচ্ছে যে যাবো এগাবো আদেও দাদার তো ওই তো ওর কাছে দেখা করতে এসেছি, তুই এসব হচ্ছে আর কি, ব্যাপারটা আস্তে আস্তে হয়ে যাবে। একদম চলো আড্ডা মারি। আর আবারও থ্যাংক ইউ তোকে আসার জন্য, খুব সুন্দর লাগছে তোমাকে। এখানে ছবিটা তোল, ঠিক আছে। এই ছবিটা তুলে গুগল লেন্সে ফেলে সেটা জান। এটা কে বানিয়েছে? তুমি? এটা হাতে বানানো। কে বানিয়েছে? আমি বানাইনি, অবভিয়াসলি। আমি এত দূর নেই আমার। আমি বলে তুমি বানিয়েছো? না, এটা একজন আমার খুব কাছের একজন বন্ধু বানিয়ে এই ধরনের কাজ করে। দারুণ বানিয়ে দিয়েছে। ফেসবুকে পেজও আছে, তো এই ধরনেরই কাজ করে শুধু। সত্যি কথা বলতে কি, একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে না এই মুহূর্তটা সব থেকে আলাদা একটা, যে ওর সাথে দাদার সাথে দেখা করার জন্য মানুষ তার মূল্যবান সময় ব্যয় করে দেন এসছে, এটা সব থেকে বড় কথা। এটাই মানুষের ভালোবাসা, এটাই একজন কেটে গেছে সাকসেস। তো দ্যাটস ওয়াই। তো ঠিক আছে, চলো আমি আর সত্যি কথা বলতে কি আমার পার্সোনালি খুব ভালোই লাগছিল, কারণ ধীমানদার যে মিট আপে এত মানুষ এসছে যারা ধীমানদাকে এত ভালোবাসে। সত্যি একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এই মুহূর্তটা সব থেকে লাইফে একটা স্পেশাল মুহূর্ত। আমাদের এখানে যদি 1 কোটি টাকাও চলে আসে না, আমরা এতটাও খুশি হব না যতটা খুশি এই মুহূর্তটাতে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়। আর আমার পাশের মানুষরা সাকসেস পেলে আমার তো বেশ দারুণই লাগে। কি গো, এটা কে? এটা দিদি। বুড়ি ভর্তি ভালোবাসার বুড়ি ভর্তি কেক। নমস্কার সবাইকে। আজকে আমি রয়েছি আমাদের দ্য বিগ ফ্যাট ভ্যালি ধীমানদার মিট আপে। আর এখন রয়েছি আমি খড়গপুর রাজবাড়িতে। দারুণ একটা লোকেশন, আর সাথে ভালো লাগছে, এত সুন্দর অডিয়েন্স দেখতে পাচ্ছ। এর থেকে বড় কিছু হয় না। দাদার ভালোবাসা, দাদার কাজে এত মানুষ এত ভালোবাসা দিয়ে এসছে, ঠিক আছে। তো চলো দাদার সাথে কথা বলি। প্রচুর দেখতে পাচ্ছি, প্রচুর ভিড়ে। দাদা বলেছিল কেউ আসবে না, ঠিক আছে। আচ্ছা, ফটোটা তুলে নি। হ্যাঁ,
ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন আরো একবার তোমাকে। Thank you, তুমি Sumit. কি বলেছিলে কেউ আসবে না? আমি কি বলেছিলাম দাদা লোক ধরাতে পারবে না? বলেছিলাম তো? হ্যাঁ মানে ভেবেছিলাম সত্যি কেউ আসবে না, যে বলতে পেছন দিয়ে চলে যাবো লুকিয়ে। আমি বললাম সেটা তো সম্ভব না, কারণ এত ভালো কন্টেন্ট, এত তুমি খড়গপুরকে এরকমভাবে রিপ্রেজেন্ট করছো। খড়গপুর শুধু নয়, এবং সব জায়গায় কাঁথি বাতি প্রচুর জায়গা রয়েছে। কেমন লাগছে বলো? এত ভালোবাসার মানুষ এসছে তোমাকে, এত তারা ভালোবাসে, তোমার যাকে কি বলবো সাপোর্ট বল, মানে কি বলা উচিত বল? তোমার কেমন তুইও তো লাগছে? একজন কন্টেন্ট ক্রিয়েটর, তুই নিশ্চয়ই বুঝতে পারছিস মানে খুশিটা মানে মানে কি লেভেলের যে আনন্দ হচ্ছে। দেখো তোমার 1 লাখ যখন কমপ্লিট হয়েছিল, মানে হওনি 1 লাখেই যদি এটা হয়, তাহলে যদি কোনোদিনও মানে ভগবান যদি 1 মিলিয়ন করে তখন কি হবে জানি না, এটা ধরবে এখানে হবে না, এখানে হবে না, অনেক সম্ভব না। আর যারা এসে সবাই একটা জিনিস লক্ষ্য করেছো, কত সিনিয়র মানুষ ভিডিও দেখে। ভালো না বাসলে এটা হয় না, বিশ্বাস কর। মানে যতই ডাকুক, ওই মানে ভিডিও দেখছি, ও কে ভিডিও করছে, ও করছে, ঠিক আছে, ও হয়ে গেছে। তারপরে এই যে দেখা করতে আসা, ভালো না বাসলে এটা হয় না, সম্ভব না। আর এত মানুষ সবাই, দাদা খাবারের ব্যবস্থা রয়েছে তো? হ্যাঁ সবাই খাচ্ছে, খাবারের ব্যবস্থা জিজ্ঞেস করি খাওয়া দাওয়া ঠিক আছে কিনা। না না, দেখো আমি আছি তো, ফুড অল্প ব্লগার, স্বল্প খাওয়া দাওয়া। ফুড ব্লগার, খাওয়ার না দিলে তো হবে না। পেট না খাওয়াতে পারলেও কিছু তো খাওয়াতে পারবো, এটার একটা ওনায় অ্যাটলিস্ট পড়ে থাকবে যা দিয়েছি। না না, সেটা নয়, ভালোবেসে। থ্যাংক ইউ সুমিত আসার জন্য আবার। একদম একদম। সবাই কেমন লাগছে ম্যাডাম? কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে, এদিকে ফোনটা। হ্যাঁ, খুব ভালো লাগছে, ভালো লাগছে? খুব ভালো। দাদাকে কতদিন ধরে ফলো করা হয়? দাদাকে আমি লাস্ট 3 মাস ধরে ফলো করছি। হ্যাঁ, ভালো লাগে দাদার ভিডিও? খুব ভালো লাগে একদম। দাদার কাছে 10 টাকা 10টা ফুচকা আর 25 টাকা বিরিয়ানি, টু গুড। প্রচুর লোক রয়েছে কিন্তু, সবাই এখন খাওয়া দাওয়া করছে। এইভাবে খাওয়ার সময় ফোন ধরাটা আমার মনে হয় ঠিক না, কিন্তু আমরা করি, ফুড ব্লগার আমরা করি, ঠিক আছে, রিল্যাক্স। চলো, দেখতে পাচ্ছ কত অডিয়েন্স দেখতে পাচ্ছ। শুভদীপ কেমন লাগছে বলো? শুভদীপ সুন্দর সুন্দর সব ফটো তুলেছে। আমার সুন্দর ফটো তুলেছিস ভাই? না শুধু ধীমানদার তুলেছিস? দারুন, আবার গিফটও দিচ্ছে। নাইস নাইস নাইস। তারপর হঠাৎ করে আমার একজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল, যে আমার ভিডিও দেখে। খড়গপুরের মানুষও যে আমার ভিডিও দেখে সত্যি, সেটা কিন্তু আমার সত্যি জানা ছিল না। আর এই দাদাগুলোর সাথে একটু ফটো সেন্ড তুলে নিলাম, দাদাদের সাথে কথা হলো, ওনারাও কন্টেন্ট ক্রিয়েট করে। তো সবাই বড় হোক, এটাই চাই। আর এই বাচ্চাটাকে দেখো কত কিউট, দেখো ও দিদির সাথে জাস্ট মজা করছিল। আর দিদিও কিন্তু খুব ভালো, ধীমানদার দিদি, দুজন সত্যি ভালো, খুব ভালোবাসে আমাদেরকে। আর সেই ভালোবাসার জন্যই কিন্তু কাঁথি থেকে এত দূর ছুটে আসা, দাদার জন্য বেসিক্যালি। তো বাচ্চাটা কত কিউট দেখো। ফাইনালি মিট আপ শেষ, দারুণ খাওয়া দাওয়া হলো, অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর ছিল। সব থেকে বড় কথা মানে এই যে প্লেসটা চুজ করে তো দারুণ। একদম, হ্যাঁ, এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে কিছু বলার নেই, তুই তো দেখতেই পাচ্ছিস। আমাদের শুধু খড়গপুর কেন, আমার মনে হয় কলকাতার নামি দামি রেস্তোরাঁকে টেক্কা দিতে পারবে এখানকার অ্যাম্বিয়েন্স, উড়িয়ে। সেই কারণেই আমার ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট লাগে হচ্ছে রাজবাড়ি। তো রাজবাড়িকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে এসেছিল ইনক্লুডিং ইউ, আমি আবারও বলছি, তো তুই আমাকে এত ভালোবাসিস, এবং ভাই আর কি সুমিত বলা যায় আমার। তো আথি থেকে আমার 1 ডাকে এসছে, তো ভেরি হ্যাপি। 1 লাখ এত বড় একটা ফ্যামিলি হয়েছে, আশা করবো খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হবে, ঠিক আছে, টাচ হবে, দারুণ এনজয় হবে এইভাবে, ঠিক আছে। আরও বাড়ুক। আর যারা দাদাকে ফলো করে ভালোবাসো, কাঁথির মানুষ জানিতে প্রচুর মানুষ তোমার সাপোর্ট করে দাদাকে, তো এইভাবেই সবাইকে ভালোবাসা দাও, কারণ সবার সাথে সবাইকে নিয়ে চলার মজাটাই আলাদা। আর আজকে প্রচুর তোমাকে ভালোবেসে মানুষ এসেছিল। আর সব থেকে আমি একটা নোটিস করলাম যে আমার ভিডিও রিসেন্ট আমি দেখছি অনেক সিনিয়র এজের মানুষরা কিন্তু আমাদের ভিডিও দেখছে, এসে এবং বলছে তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার কথা বলার ধরন, মানে এই পয়েন্টগুলো একদম মানে ধরে ধরে বলছে, তো আমার ভীষণ ভালো লাগে শুনতে। সমস্ত এজের মানুষজন এসছে, এইটুকুনি বলতে পারি না, মানে ছোট থেকে একদম বয়স্ক সবাই এসছে। চলো চলো, সবাই ভালো থেকো। এখন আবার দেখা হবে কাঁথিতে, তাই তো? চলো দিদি, টাটা টাটা। আমার লাইফে ফার্স্ট টাইম খড়গপুরের ভিডিও আমি করলাম, আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর খড়গপুরবাসীর জন্য রইল আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। আর তোমরা এইভাবেই ধীমানদাকে এত সাপোর্ট করে যাও, যেন খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হয়ে যায়। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, তখন সবাই ভালো থেকো, সবাইকে ভালো।